নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিউনি ডালের বড়ি দিয়ে কই ভোলার ঝাল। সেই জন্য বিউনি ডালের বড়ি নিয়েছি, কই ভোলা নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি মানে চেরা আর কি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আরও কিছু নিয়েছি, সেগুলো দেওয়ার সময় দেখাবো। প্রথমে মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিলাম গুঁড়ো হলুদ। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর চলো মাছটাকে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর তুলে দিচ্ছি ভোলা মাছ। মাছটাকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, অপর থেকে উল্টে দিচ্ছি। মাছ উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেওয়ার পর তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি। বড়িটাও ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা, দিলাম গ্রেট করা টমেটো, দিচ্ছি স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা পেঁয়াজের আর ঝালের প্রয়োজন ছিল সেটাকে আমি দুভাগে ভাগ করে দিয়েছি। পেঁয়াজের ক্ষেত্রে কিছুটা দিয়েছি বাটা আর কিছুটা দিয়েছি কুচানো। একটা পেঁয়াজকে দুভাগে ভাগ করে দিয়েছি। আর ঝালের ক্ষেত্রে আমি দিয়েছি কিছুটা গুঁড়ো লঙ্কা আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা। মানে যতটা ঝালের প্রয়োজন ততটা আমি দুভাগে ভাগ করে দিলাম। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর তুলে দিচ্ছি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি।
মাছ আর বড়ি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর নামিয়ে নেব। কারণ এই বড়ি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এগুলো কেনা বড়ি, বাড়িতে বানানো নয়, যার কারণে এই অল্প টাইমের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর দেখো বড়ি আর সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বিউনি ডালের বড়ি দিয়ে কই ভোলার ঝাল তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।